হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা একটা অনুরোধ ভিডিও হতে চলেছে, রিকোয়েস্ট ভিডিও হতে চলেছে। ডিয়ার প্রসেনজিৎ চ্যাটার্জি স্যার, আপনি আমার অনুপ্রেরণা, আপনি আমার ভগবান। আপনাকে ফলো করে জীবনে চলতে শিখেছি, জীবনে এগিয়ে যেতে শিখেছি। আপনার যে কোনো ইন্টারভিউ, যে কোনো কথাবার্তা, যে কোনো ছবি, যে কোনো আহ, আপনার প্রত্যেকটা জিনিস, আপনার হাঁটা চলা, আপনার কনভারসেশন, আপনার আহ, জীবনযাপন, সমস্ত কিছু দেখে আমি প্রত্যেকটা মুহূর্তে ইন্সপায়ার হই, অনুপ্রাণিত হই। এবং ছোটবেলা থেকে বুমবাদার ভক্ত আমি, অন্ধ ভক্ত, ডাই হার্ট ফ্যান। সুতরাং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমি যে কোনো আবদার, যে কোনো অনুরোধ, যে কোনো মনের দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা, যে কোনো কিছু শেয়ার করতে পারি, বলতে পারি, প্রশ্ন চিহ্ন করতে পারি। সেই অধিকারটুকু হয়তো বা আমার রয়েছে, কারণ ওই মানুষটাকে আমি ভীষণ রকম ভালোবাসি, শ্রদ্ধা করি। একজন অন্ধ ভক্ত তার প্রিয় মেগাস্টারের, প্রিয় নায়কের ভুল ত্রুটিগুলো খুব সহজে দেখতে পায় নিজের চোখে। কারণ তার যদি ডাউনফল হয়, তাহলে সবচেয়ে বেশি কষ্ট পায় তার সেই ভক্তটা। যেমন আমি, অর্পণ পাড়ুই। আমি জাজমেন্টে যাচ্ছি না, আমি এখানে রেসারেসি করছি না যে আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সবচেয়ে বড় ফ্যান অর্পণ পাড়ুই কিনা। সেই তর্কে আমি যাচ্ছি না, সেই কন্ট্রোভার্সিতে আমি যেতে চাই না। আমি জানি অনেক বড় বড় বুমবাদার ফ্যান্স রয়েছে, যারা ছোটবেলা থেকে, শৈশব থেকে বুমবাদার ছবি দেখে বড় হচ্ছে, যাদের এখনো বাড়িতে প্রচুর ক্যাসেট রয়েছে, সিডি ডিভিডি রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির পুরোনো দিনের সিনেমার, সেই ক্যাসেটগুলো, সুপারহিট সিনেমার, প্রচুর প্রচুর পেপার কাটিংস আজকে অনেক বাড়িতে রয়েছে বুমবাদার যারা ফ্যান ফলোয়িং। বাট আমার একটা মানে প্রশ্ন রয়েছে এখানে, যে বহুদিন তো হয়ে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত এত আমরা রিসেন্ট টাইমে পোস্ট দেখতে পাচ্ছি, কিংবা এসভিএফ কেও। আজকের বেসিক্যালি প্রশ্নটা আমার প্রসেনজিৎ চ্যাটার্জিকে, এসভিএফ কে, শ্রীকান্ত মাহাতাকে এবং মহেন্দ্র সোনিকে। প্রশ্নটা হচ্ছে, বিগত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে হরনাথ চক্রবর্তীকে, ঠিক আছে, ইয়েস, প্রসেনজিৎ, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ, শ্রীকান্ত মহাতা কিংবা রাজ চক্রবর্তীর সাথে বুমবাদাকে দেখতে পাচ্ছি, রবি কিনাগির সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি। এরকম বেশ কিছু পোস্ট কিন্তু আমরা ইদানিংকালে দেখতে পেয়েছি। সেটা মনিদার কাছ থেকে হতে পারে, মনিদার ফেসবুক পোস্ট হতে পারে, সেটা আমরা বুমবাদার পোস্টে আমরা দেখেছি হরনাথ চক্রবর্তীর সাথে, রুদ্রনীলের সাথে মিটিং করতে। শ্রীকান্ত মহাতার সাথে আমরা দেখতে পেয়েছি বুমবাদা, রবি কিনাগি একসাথে সবাই মিলে। এবং বিভিন্ন ক্যাপশনও কিন্তু আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে। যেমন ধরো মনিদা যে ক্যাপশনটা লিখেছো, আবার কি ফিরছে সেই পুরনো দিন, পুরনো যুগ, প্রসেনজিতের যুগ। সুতরাং সেই ক্যাপশন দেখে মনে হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো বুমবাদা তার পুরনো সেই ফরমাতে, পুরনো সেই ক্যালমাতে, পুরনো সেই আধিপত্যে, পুরনো সেই রূপে প্রসেনজিৎকে, মাস বুমবাদাকে, প্রসেনজিৎকে গ্রাম বাংলায় যেটা বলতো, প্রসেনজিতের সিনেমা এসছে ভাই, দেখতে যাবো, প্রসেনজিতের বই দেখতে যাবো, ওই প্রসেনজিৎকে দেখার জন্য একটা জেনারেশন মুখিয়ে রয়েছে, একটা জেনারেশন অপেক্ষায় রয়েছে যে প্রসেনজিৎকে মাস আভাতারে আমরা দেখব। আচ্ছা, ছেড়ে দিলাম, সেটা করতেও তো হুট করে সেটা করা যায় না, টাইম লাগবে, মানছি। সমস্ত ইন্টারভিউতে বুমবাদা বলেছে মিনিমাম 1 থেকে 2 বছর কি 3 বছর তাকে সময় দিতে হবে। সে একটা ভালো স্ক্রিপ্ট, টান টান চিত্রনাট্যের স্ক্রিপ্ট চয়েস করবেন, সাইন করবেন, দেন সিনেমাটা হবে, মানছি। আমার সেটাও বিশ্বাস রয়েছে এই বছরটা আমি ছেড়ে দিলাম, 2027 সালে প্রসেনজিৎ চ্যাটার্জি মাসালা সিনেমাতে, কেওড়া সিনেমাতে ফিরবে, মানলাম। কিন্তু এই বছর, এই 15ই আগস্টে আর দুদিন বাকি, আজকে 12ই আগস্ট, 12 আগস্ট আজকে, আর দুদিন বাকি, 13, 14, 15, 15ই আগস্ট একটা শুভ দিন, একটা ভালো দিন, যে দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমাদের ভারতবর্ষ, আমাদের ইন্ডিয়া।
সেই দিনটা ওয়েস্ট না করে 15 আগস্টের দিনটা যদি প্রসেনজিতের একটা বিগ মাসালেদার কোনো কমার্শিয়াল সিনেমার অ্যানাউন্সমেন্ট করে এসবিএফ এর তরফ থেকে, এই যে এত এত পোস্ট আমরা এই বিগত দিনে দেখলাম, প্রসেনজিৎ, হরনাথ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, কিংবা মহেন্দ্র সোনি, প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রীকান্ত মাহাতা, রবি কিনাগি, রাজ চক্রবর্তী, হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে যদি কোনো একটা বিষয় অন্তত সাকসেসফুলি ফলপ্রসূ হয়, সেটার কোনো অ্যানাউন্সমেন্ট পোস্টার, যে না এটা ফাইনালি একটা মিটিং হচ্ছে, সাকসেসফুল হয়েছে, সিনেমাটা হচ্ছে। এই পুজোতে আমি হতাশ হলাম দেখে যে হ্যাঁ, আগেও জানতাম একেন আসছে, অনির্বাণ চক্রবর্তীর একেন আসছে এসবিএফ এর তরফ থেকে, হইচই এসবিএফ, ঠিক আছে, হইচইয়ের তরফ থেকে প্রথম সিনেমাতে আসছে, এবং একেন মানে কেরালায় কুরুক্ষেত্র সিনেমাটার নাম। ওয়েল, খুব ভালো কথা, একেনের একটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে, একেনের একটা খুব ভালো ফ্যান বেস রেডি রয়েছে, সেই অডিয়েন্সরা দেখতে যাবে, একেন সুপার ডুপার হিট হবে, বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে অ্যাজ ইউজুয়াল, সেটা ফ্যাক্ট। বাট পুজোতে তো প্রসেনজিৎ কখনো বক্স অফিসে ব্যর্থ হয়নি, বক্স অফিস ফল করেনি পুজোতে কখনো প্রসেনজিৎ, বক্স অফিসের কিং বলা হয় বুম্বাদাকে। সেই প্রসেনজিৎ পুজোতে আসবে না এই বছর, ভাবতে পারছো? এসবিএফ প্রসেনজিৎ কখনো হতাশ করেনি বাঙালিকে, কিংবা এসবিএফ এবং প্রসেনজিৎ বা সৃজিৎ তারা যখন একসাথে বারবার পুজোতে এসছে, সেটা অটোগ্রাফ হতে পারে, 22 শ্রাবণ হতে পারে, গুমনামি হতে পারে, জুলফিকার হতে পারে, যে কোনো ছবি, ইয়েতে অভিযান হতে পারে, পুজোতে, দুর্গা পুজোতে প্রসেনজিৎ, সৃজিৎ এবং এসভিএফ আসা মানে ব্লকবাস্টার ছবি, ফুল স্টপ এখানে। সুতরাং আমরা কি আশা করতে পারি না যে পুজোতে বুম্বাদা, এসভিএফ, সৃজিৎ মুখার্জি একসাথে আসুক, এবং এসভিএফ 15 আগস্টে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করুক প্রসেনজিতের সিনেমা? আচ্ছা, পুজোতে যদি নাও আসে, খুব কম হাতে সময় রয়েছে, তার আগে সৃজিৎ ব্যস্ত থাকবে বিভিন্ন ছবির জন্য, প্রমোশনের জন্য, সেটা আমরা সবাই জানি, এম্পায়ার শরৎচন্দ্রের ওই গল্পটা রয়েছে, ঠিক আছে, দুটো ছবি রয়েছে সৃজিতের পাইপ লাইনে, সেই দুটোর ছবি রিলিজ রয়েছে, প্রমোশন রয়েছে, সৃজিৎ মুখার্জি নয় বিজি থাকবেন। বাট ডিসেম্বরে, ক্রিসমাসে, বড়দিনে 25শে ডিসেম্বর নাগাদ প্রসেনজিতের সাথে তো এসভিএফ এর একটা কোলাবোরেশনে হিট মুভি, বিগ মুভি ইনফ্যাক্ট, যেগুলো নিয়ে এতদিন ধরে মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, ছবি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন স্টিল ছবি, সেগুলো নিয়ে এত রকমের রিউমার্স, এত আলোচনা হচ্ছে, সেই একটা কোনো ছবি কি কোনো রবি কিনাগির সাথে বুম্বাদার, কিংবা হরনাথ চক্রবর্তীর সাথে বুম্বাদার, কিংবা সৃজিৎ মুখার্জির সাথে বুম্বাদার, 22 শ্রাবণের কোনো একটা সিকুয়েল, দশম অবতারের কোনো একটা সিকুয়েল যদি আসে ডিসেম্বরে, এই তো 2 দিন আগে সৃজিৎ মুখার্জির সাথে প্রসেনজিতের আমি একটা পোস্ট দেখলাম, দেখিনি আমরা? দেখেছি তো, সৃজিৎ মুখার্জি রয়েছেন, বুম্বাদা রয়েছে, শ্রীকান্ত মাহাতো রয়েছে, এবং ভাত ডাল বিরিয়ানির ওই রকম একটা ক্যাপশনও সেখানে দেয়া রয়েছে। সুতরাং আমাদের ভাবনা চিন্তা, আমাদের কল্পনাটা অনেক বড়, সেটা ফলপ্রসূ হচ্ছে না কিছুতেই। আমাদের হতাশাটা এইখানে ভক্তদের, বুম্বাদার ভক্তদের, যে কবে ফলপ্রসূ হবে, সেটা আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পোস্টার সহ কবে দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে, বুম্বাদার তরফ থেকে কিংবা এসবিএফ এর তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চাইছি আমরা। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই বার্তাটা প্রসেনজিৎ চ্যাটার্জি স্যার আপনি দেখুন, এসবিএফ এর তরফ থেকে প্রত্যেকে দেখুন, শ্রীকান্ত মাহাতো স্যার, মহেন্দ্র সোনি স্যার থেকে শুরু করে প্রত্যেকে, এবং বুম্বাদার অফিসিয়াল যারা মেম্বার রয়েছে, বুম্বাদার অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল পিএ থেকে শুরু করে প্রত্যেকে এটা দেখুন এবং ভাবুন যে প্রসেনজিৎ ভক্তদের অবস্থাটা, যে তিলে তিলে তিল তিল করে প্রসেনজিৎ চ্যাটার্জির স্টারডামটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আরে বুম্বাদা এখনো পারবে 63 বছর বয়সেও, বুম্বাদার যা ফিটনেস রয়েছে, যা বডি, ঠিক আছে, যেভাবে ডায়েট কন্ট্রোল করে বুম্বাদা, যেভাবে খাবার দাবারের মেনটেন করে বুম্বাদার, এই বয়সে 63 বছর বয়সে যে গ্ল্যামার রয়েছে, যে গ্ল্যামারটা ধরে রেখেছেন বুম্বাদা, বয়সের ছাপ তার মুখে এতটুকুও পড়েনি। এভারগ্রিন প্রসেনজিৎ চ্যাটার্জি, এভারগ্রিন মনের মানুষ আমাদের মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, হি ইজ দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ, এখানে কোনো কথা হবে না। সুতরাং তাকে যদি সঠিকভাবে ইউজ না করা হয়, সময়ের সাথে তাল মিলিয়ে, এই সময়টা কিন্তু চিরকাল থাকবে না। এই বয়স যে ধরে রাখার ব্যাপারটা, আজ থেকে 2-3 বছর পরে বুম্বাদার শরীরে একটা মানে অন্যরকম বার্ধক্যের ছাপ তো পড়বে। বুম্বাদার তো আর কোনো টাইম মেশিনের মাধ্যমে নিজের মানে বয়সটাকে মানে কম করতে পারবেন না, ইচ্ছা থাকলেও একটা বয়স তো বাড়ছে।
আর কতদিন তিনি ধরে রাখবেন নিজের বয়সটাকে এইভাবে? সুতরাং আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি প্রত্যেকের কাছে, যে একটা প্রসেনজিৎকে নিয়ে একটা টান টান চিত্রনাট্য, একদম বাংলা ধোলাই চাই, অ্যাকশন কমার্শিয়াল মাস মুভি, কেওড়া মুভি চাই প্রসেনজিৎকে নিয়ে, এবং সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চাই খুব শীঘ্রই। তবে আমাদের বিশ্বাস হবে এবং তবে আমরা আবার আনন্দ করতে পারবো আগেকার দিনের মতো। বুমবাদার পুরনো দর্শকরা আজকে প্রাণ ফিরে পাবে, উল্লাস করবে, আনন্দ করবে, এনজয় করবে, সিনেমা হলগুলো কাঁপবে। বুমবাদার পোস্টারে, বুমবাদার সিনেমার সেই হোর্ডিংয়ে, ঠিক আছে, স্ট্যান্ডিতে মালা পড়বে, উৎসব হবে। সুতরাং বন্ধুরা, এটাই বলার ছিল। তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আমি জানি অনেকের মনের কথাও আমি হয়তো বলে ফেললাম, অনেক মন থেকে করলাম ভিডিওটা, জানো তো, যে অন্যান্য দেবজিৎ, অন্যান্য সবাই সেলিব্রেশন করছে, নিয়মিত ছবি বেরোচ্ছে, ভালো ভালো কমার্শিয়াল ছবি, বাট বুমবাদার কমার্শিয়াল ছবির কোনো অ্যানাউন্সমেন্ট নেই, ছবি বেরোচ্ছে না, আর ভালো লাগছে না, সত্যি কথা আর ভালো লাগছে না। আর দেবী চৌধুরানীতে আমি বারবার একটা কথা বলছি, দেবী চৌধুরানী মোটেও মাস কমার্শিয়াল ছবি ছিল না বুমবাদার, ঠিক আছে, উইথ রেসপেক্ট দিয়েই বলছি। একটু অ্যাকশন দেখানো হয়েছে ঠিকই, বাট গ্রাফিক্স থেকে শুরু করে ভিজুয়াল ভেরি ভেরি পোর ছিল, ঠিক আছে, ওটাকে অ্যাকশন মুভি বলে না। আমরা ভাই শিবা, দেবা, প্রতিবাদ, আক্রোশ, বিদ্রোহ, হ্যাঁ, রিফিউজি, এইসব সিনেমা দেখে বড় হয়েছি। সুতরাং কোনটাকে মাস কমার্শিয়াল সিনেমা বলে, মাস সিনেমা, প্রসেনজিৎকে কি সব সিনেমা দেখেছি আমরা, আর কোনটাকে বলে না, কোনটা আরবান সিনেমা, কোনটা আর্ট ফিল্ম, আমরা জানি, আমাদেরকে বোঝাতে আসতে হবে না। বাট তার সত্ত্বেও যেহেতু সৃজিত মুখার্জি সুপার ডুপার হিট দেয়, দশম অবতারের সিকুয়েলও মানতে পারবো, সেটাও যদি অ্যানাউন্সমেন্ট হয় 15ই আগস্টের দিন, তবু একটা অক্সিজেন ফিরে পাবো আমরা। প্লিজ 15ই আগস্টের দিন হতাশ করবেন না, একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেন আসে প্রসেনজিৎ চ্যাটার্জির। ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তো টাটা।